কত কি দিল, দেওয়ার পর তারপর বাংলাদেশের জনগণ 18.5 কোটি মানুষ, প্রত্যেকটা মানুষের জানে নিরাপত্তা নাই, কথা বলার সুযোগ নাই, কি অবস্থা, কি ধরনের কি দুর্নীতি, অপহরণ, জালিয়াতি, মারামারি, কাটাকাটি, কিলাকিলি, কথা বলা যায় না, কিছু বলা যায় না। গ্রামে গঞ্জে, টাউনে বন্দরে, হাটে বাজারে, চায়ের দোকানে কারোর সাথে 2 জন মিলে কথা বলা যায়। এই নেত্রী দেখলাম একদিন। এখন আবার কিছুদিনের পর এখন দেখলাম সে দেশ থেকে চলে গেল। এই জনগণ ভালো হতে এখন যে তার সে কি ভালো করছে না খালেদা জিয়া ভালো করছে, এটা আপনাদের দর্শকের কাছে আমি জানতে চাই। আমার মনে হয় যে খালেদা জিয়াই ভালো কাজ করে গেছে এবং আমাদের জনগণের পাশে আছে, থাকবো আমরা। আবশ্যিক নেত্রী এই খালেদা জিয়ার জায়গা কেউ আসতে পারবো না ইনশাল্লাহ। এই খালেদা জিয়াই থাকবে, এতে কোনো নেতা আসার মতন আমি দেখি না। ইনশাল্লাহ এই খালেদা জিয়াই আসবে, এরই আমরা চাই। বাংলাদেশের জনগণ, আমরা সাধারণ নিরীহ মানুষ, খেটে ভাত খাই, আমরা তাকে চাই। ইনশাল্লাহ আমাদের দোয়া বরকত আছে, আর তাদেরও দোয়া বরকত আমাদের কাছে আছে। দর্শক ভাইয়ের কাছে আমার যতটুকু মনের আবেগের কতটুকু আপনার কাছে বললাম, ভালো লাগলে এটা আপনি বিবেচনা করবেন। আমি গরিব মানুষ, কোনো মতে আমি চলি। আমি একদিন না খাটলে আমি তারপর দিন খেতে পারি। জায়গা জমি কিছু ছিল বাপ দাদা, বাড়িগুলো নদী লেগে গেছে, এখন আমি নিরস্বর। তো যাই হোক, আমাদের জীবনটা খাইটিয়ে খাওয়া লাগবে, খাইটিয়ে খামো, বাকি জীবনটাও খাইটিয়ে খামো। কিন্তু এখানে ন্যায় অন্যায় জিনিসটা দেখতেছি যে খালেদা জিয়ার মতন আবশ্যিক নেত্রী বাংলাদেশ আর কোনো নারী হয় কি না সন্দেহ। আমার মনে হয় এরই আমরা আজ 3 যুগ পর্যন্ত আমরা ভোট দিতে পারি না। ভোটার হয়েছিলাম, 2-1 ভোট দিছি, তারপর মনে করে 2-3 বার আমি ভোট দিতে পারি না। তো আশা করছি আজকে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যদি সে দাঁড়ায়, আমরা জানি সে ভোট দেব। এটা আমাদের একমত, এক কথা, এক নিয়ে। ইনশাল্লাহ আমরা জনগণ তার কাছে আছি। আপনার কাছে বলতে দিলে ক্ষমা দৃষ্টিতে দেখে। আসসালামু আলাইকুম।